তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি রাসূলকে বলছেন, পৃথিবীতে যদি কোনো মানুষ শান্তিতে থাকতে চায় সে 6টা কাজ করবে। জুড়ে বলেন, কয়টা? মুসলিম শরীফের হাদিস। মূলত তাকে 6টা কাজ করতে হবে। 6টা কাজ যদি সে করে সে দুনিয়াতেও শান্তি পাবে, এমনকি আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জান্নাত এবং কিয়ামতের ময়দান এবং কবরস্থান সব জায়গার ভিতরে সে শান্তি লাভ করবে। সুবহানাল্লাহ বলেন। আমরা দুনিয়াতে শান্তি চাই, কবরে শান্তি চাই না, এমন কোনো মানুষ আছে নাকি এখানে? আবার কবরে শান্তি চাই, দুনিয়াতে শান্তি চায় না, এরকমও কোনো মানুষ আছে? আমরা সব জায়গায় শান্তি চাই। এই মানুষই সব থেকে বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুনিয়াতে শান্তি চাও, আখিরাতে শান্তি চাও, সব জায়গায় শান্তি চাও, তাহলে মূলত তোমরা কাজ করো কয়টা? 6টা। সবাই বলেন, মূলত কাজ করো কয়টা? 6টা। নাম্বার 1, একজন মুসলমান আর একজন মুসলমানের উপরে 6টা হক থাকে। কয়টা হক? 6টা হক। একজন মুসলমান আর একজন মুসলমানের উপরে 6টা হক আছে। এই 6টা হক আপনাকে আদায় করতে হবে। এই 6টা হক যদি আপনি আদায় না করেন তো আপনি অপর মুসলমানকে ঠকালেন, আপনি আপনার ভাইকে ঠকালেন। এই ঠকানোর কারণে, হক আদায় না করার কারণে যে ব্যক্তি দুনিয়াতে হক আদায় করবে না, কিয়ামতের ময়দানে হক আদায় নাকারীর কাতারে দাঁড় করাবেন তিনি কে? তো সব দিক দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান মানার ভিতরে শান্তি। সুবহানাল্লাহ বলেন। আমরা সবাই শান্তি চাই, শান্তি চায় না এমন কোনো মানুষ পৃথিবীতে একটাও খুঁজে পাওয়া যাবে না। এজন্য রাসূল বললেন, যে ব্যক্তি দুনিয়াতে অন্ধকার কবরে এবং হাসরে এবং কি জান্নাত পর্যন্ত যেতে চায়, শান্তি চায়, সে যেন দুনিয়াতে 6টা কাজ করে। আর 6টা কাজ হলো, একজন মুসলমান আর একজন মুসলমানের 6টা হক আদায় করতে হবে। কয়টা? 1 নাম্বার 1, প্রথম নাম্বার, একজন মুসলমান আর একজন মুসলমানের প্রতি দেখা হলে সালাম দিবে। সুবহানাল্লাহ বলেন। সর্বপ্রথম কিসের কথা বললেন? সবাই বলেন, কিসের কথা? সালাম। সালাম অর্থ শান্তি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে বানালেন। ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাঈলুন ফিল আরদি খলিফা। বলেন, আদম আলাইহিস সালাম রে বানালেন, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বানিয়েছেন। খালাকাল ইনসান, মানুষ বানালেন কে? আল্লাহ। আপনাদের কারো সন্দেহ আছে নাকি? আদম আলাইহিস সালাম রে সর্বপ্রথম আল্লাহ বানালেন। হাদিসের বর্ণনা এসেছে 60 হাত লম্বা করে আদম আলাইহিস সালাম রে বানাইছে। সুবহানাল্লাহ বলবেন না? 60 হাত লম্বা, 60 হাত লম্বা করে আদম আলাইহিস সালাম রে সর্বপ্রথম আল্লাহ বানালেন। এবং আদম আলাইহিস সালামকে বানানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম ফেরেশতাদের সামনে এসে বললেন, তাদেরকে সালাম দাও। আগে কথা বললেন, সালাম দাও। কথার আগে আগে কি বলেন? কথার আগে আগে কি? আদম আলাইহিস সালাম তিনি সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফেরেশতারা আবার উত্তর দিলেন, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাহলে পৃথিবীতে মানুষ আল্লাহ সর্বপ্রথম যাকে বানিয়েছেন, সর্বপ্রথম যাকে কথা বলার জন্য হুকুম দিলেন, কথা বলার আগে যে বাক্যটা বলতে বললেন সেই বাক্যটা কি? সালাম। সর্বপ্রথম আগে সালাম। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে একজন মুসলমান আরেকজন মুসলমানের হক যদি আদায় করতে চায় তাহলে 6টা হক, তার ভিতরে প্রথম নাম্বার হকটা কি? সালাম। বিশ্বনবীজি তিনি নিজে বলেছেন, জীবনে কোনোদিন আমাকে কেউ আগে সালাম দিতে পারে নাই। সুবহানাল্লাহ বলেন। অথচ তিনি এমন নবী যিনি হা বললে হালাল হয়ে যায়, না বললে হারাম হয়ে যায়। যিনি এমন নবী আঙ্গুল উঁচু করলে চন্দ্র 2 টুকরা হয়ে যায়, পা যদি উঁচু করেন আল্লাহর মেরাজে চলে যায়। অথচ এমন নবী তিনি নিজে বলছেন, জীবনে কোনোদিন কোনো সাধারণ মানুষ আমাকে আগে কখনো সালাম দিতে পারে না। আমি খতিব সাহেব, সালাম দিবে সব মুসল্লি আমারে, এই চিন্তা নিয়ে যদি আমি বসে থাকি আমি কি হক আদায় করতে পারলাম? জিন্দেগিতেও না। আমি ইমাম সাহেব, আমার যত মুসল্লি আছে সব মুসল্লি আমারে সালাম দিবে, এই চিন্তা নিয়ে যদি আমি বসে থাকি আমি কি ইমাম সাহেব হতে পারলাম? আমি কি হক আদায় করতে পারলাম?
খতিব সাহেব আগে সালাম দিবে মুসল্লিরে, মুসল্লি সুযোগ পাইলে আগে সালাম দিবে খতিব সাহেবরে। চিৎকার দিয়ে বলেন ঠিক না ঠিক? সালাম কে কারে দিবে এটা নিয়ে যদি আমি অহংকার করে বসে থাকি, হেই বেটা আমারে সালাম দেয় না, ও ওরে সালাম দেয়, ও ওরে সালাম দেয়, আমারে দেয় না, এইরকম চিন্তা ভাবনা নিয়ে যদি বসে থাকি, তাহলে হক কি আদায় হবে? আপনি যখনই সুযোগ পাবেন, সে মুসলমান তো আপনি আগে সালাম দিয়ে দিবেন। এই হকটা যদি আপনি আদায় না করেন, তো কিয়ামতের ময়দানে আপনাকে হক নষ্টকারী কাতারে দাঁড় করাবেন তিনি কে? তাহলে একটা পাইলাম, আগে কি দেওয়া? আগে কি দেওয়া? বিশ্বনবীজি বলতেন, জীবনে কেউ কোনোদিন আমার আগে সালাম দেয় নাই, মানে সুযোগ পায় নাই। তরকারি বিক্রয় করেন এমন মানুষদেরকে নবী আগে সালাম দিয়ে দিতেন। সুবহানাল্লাহ বলেন। যারা মিসকিন তাদেরকে নবী আগে সালাম দিয়ে দিতেন, যারা ভিক্ষুক তাদেরকে নবী আগে সালাম দিয়ে দিতেন। এমনকি নিজের বিবিরা পর্যন্ত বলেছেন, আমার নবীকে জীবনে কোনোদিন আগে আমরা কখনো সালাম দিতে পারি না। একজন সাহাবীর বর্ণনা পাওয়া যায়, তিনি খেজুরের গাছের গুড়ির আড়াল হয়ে দাঁড়িয়ে আছেন। রাসূল আসছেন, সাহাবী চিন্তা করেছেন, খেজুরের গুড়ির আড়াল হয়ে যদি থাকি, নবীকে আমি আগে সালাম দিতে পারবো। যেহেতু নবীকে কেউ আগে সালাম দিতে পারে নাই, তবে আমি রেকর্ড করে দিব যে আমি নবীকে আগে সালাম দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। যেমন সাহাবীদের ভিতরে এক একটা জিনিস নবীকে নিয়ে রেকর্ড করে গেছেন। যেমন নবী যেদিন ইন্তেকাল করেছেন, নবীর ইন্তেকালের পরে সর্বশেষ যে সাহাবী নবীকে ছুঁয়েছিলেন, টাচ করেছিলেন, ওই সাহাবীও দুনিয়াতে ছিলেন। উনি এমনভাবে নবীকে সর্বশেষ টাচ করলেন, নবী যখন দুনিয়া থেকে ইন্তেকাল করলেন, সমস্ত সাহাবীরা তাকে দাফন করা কমপ্লিট করে ফেলেছে, আর কেউ নবীকে ছুঁইতে পারবে না। ইন দ্য মিন টাইম একজন সাহাবী চিন্তা করলেন, সবাই তো নবীকে টাচ করেছে, কিন্তু আমি সর্বশেষ টাচ করব, এটা ইতিহাসের পাতায় লেখা থাকবে। এই জন্য তিনি হাতের একটা আংটি রাসূলের রোজার ভিতরে ফেলে দিছে, অর্থাৎ কবরের ভিতরে ফেলে দিছে। এরপরে বললেন, আরে দাঁড়াও দাঁড়াও, আমার হাতের আংটিটা পড়ে গেছে রাসূলের কবরের ভিতরে, আমি আংটিটা আমাকে উঠাতে দাও। আংটি উঠাইতে গিয়া রাসূলকে সর্বশেষ টাচ করে চলে আসছে। সুবহানাল্লাহ। ওই সাহাবী মদিনার বাজারে ঘুরতেন এবং বলতেন, তোমরা নবীকে সবাই তো টাচ করেছো, নবীকে তো সবাই হাত দিয়ে ছুঁয়েছো, কিন্তু আমার ছোঁয়ার কথা কি তোমরা জানো? আমার টাচ করার কথা কি তোমরা জানো? যখন সব সাহাবী নবীকে টাচ করে থুয়ে চলে এসেছে, সর্বশেষ আমি নবীকে টাচ করেছি। তো এইরকম সাহাবীরা এক একটা ইতিহাস রচনা করে যাওয়ার জন্য এক একটা টেকনিক খুঁজতেন। তো এই সাহাবী চিন্তা করলেন, আমি কোন সাহাবী রাসূলকে আগে সালাম দিতে পারে না, তবে আমি আগে রাসূলকে সালাম দিয়ে দেখিয়ে দিব। সুবহানাল্লাহ বলেন। খেজুরের গুড়ির কাছে সাহাবী বসে আছেন, নবী আসছেন, লুকিয়ে আছেন খেজুরের গুড়ার দিকে, যাতে নবী সাহাবীকে না দেখা যায়। নবী যখন সামনে আসলেন, সাহাবী সালাম দিবেন, ইন দ্য মিন টাইম রাসূল আগে সাহাবীকে সালাম দিয়ে ফেলেছে। সাহাবী কেঁদে দিয়ে বললেন, নবী গো, ইচ্ছা করলাম আজকে আপনাকে আগে সালাম দিব। নবী বললেন, সাহাবী তুমি ভুল করেছো, নবীকে সালাম আগে দিবা এত সহজ বিষয়টা না। তুমি খেজুরের গোড়ায় লুকিয়ে আছো, আমি নবী, তুমি নবী না। আমি যা দেখি তুমি তা দেখতে পাও না। সুবহানাল্লাহ বলেন। তোমরা সামনেও যেভাবে দেখো, আমি নবী সামনেও যেভাবে দেখি, আমি নবী পিছনেও একইভাবে দেখতে পাই। রাসূলের বিবিরা পর্যন্ত নবীকে সালাম আগে দিতে পারে নাই। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের চৌকাঠ, অর্থাৎ ঘরের দরজার দুইটা পাল্লা থাকে না? কথা বলেন না, ঘরের দুইটা পাল্লা থাকে। ঘরের দুইটা পাল্লা থাকে, দরজার দুইটা পাল্লা। এই দরজার দুইটা পাল্লায় আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি লুকিয়ে আছেন, রাসূলকে আগে সালাম দিবেন। রাসূল যখন ঘরের ভিতরে ঢুকছেন, রাসূল আগে সালাম দিয়ে ফেলেছেন। সুবহানাল্লাহ বলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, নবী আমি আগে চিন্তা করলাম আজকে আপনাকে সালাম দেব, কিন্তু পারলাম না। নবী নিজে মুচকি হাসি দিয়ে বললেন, আয়েশা রে, তুমি যে ঘরের পাল্লার কর্নারে লুকিয়ে আছো, আমি নবী আগে থেকে টের পেয়ে গেছি। তাহলে নবীর একটা হক আদায় করতেন, মুসলমানের আগে সালাম দিতেন। কি দিতেন বলেন তো দেখি? এখন আমাদের সালামটা হবে আগে না পরে? কথা বলেন, আগে না পরে? এই জিনিসটা চিন্তা নিয়ে আমরা বসে থাকবো না, হে আমারে সালাম দেয় না, ও আমাকে সালাম দেয় না কেন,
ও যদি আমারে সালাম দেয় তাহলে তো আমি ওর সাথে কথা বলা শুরু করতে পারি। উনি সালাম না দিক, আপনি তো আগে সালাম দিতে পারেন, ঠিক না ভাই? ঠিক। তাহলে আমাদের প্রথম নম্বর হক, আগে কি দিব? সালাম দিব। দ্বিতীয় নম্বর হক হলো প্রত্যেক মুসলমানের কল্যাণ কামনা করতে হবে। আপনার ডানের মুসল্লি, তারও কল্যাণ কামনা করতে হবে মালিকের কাছে। আপনার বামের মুসল্লি, তারও কল্যাণ কামনা করতে হবে মালিকের কাছে। কিন্তু আমরা কল্যাণ কামনা করা তো দূরের কথা, আমরা চাই সমাজের ভিতরে তাকে অপমান অপদস্থ করতে, ঠিক না ভাই? ঠিক। খবরদার, এই অকল্যাণটা কখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইবেন না। হক আদায় করবেন। আপনি দুই হাত তুলছেন তো আল্লাহর কাছে, এই চর মজলিশপুর সকল সমাজের জন্য আপনাকে দোয়া করতে হবে আল্লাহর কাছে। এটা আল্লাহ আপনার জন্য হক রেখে দিয়েছেন, সুবহানাল্লাহ বলেন। এক নাম্বার সালাম দেওয়া। দ্বিতীয় নাম্বার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দুই হাত তুলে আপনার জন্য দোয়া তো করবেন, কিন্তু আপনার ভাইদের জন্য দোয়া করবেন না, আপনি হক বঞ্চিত করছেন। আপনি তো নিজের জন্য দোয়া করবেন 100%, কিন্তু আপনার ডানের ভাই, বামের ভাই, সামনের ভাই, পিছনের ভাই, এমনকি পুরা সমাজবাসীর জন্য আল্লাহর কাছে আপনাকে কল্যাণের জন্য দোয়া করতে হবে। চিৎকার দিয়ে পড়েন আল্লাহু আকবার। এটা হক আপনার উপরে। এই হক যদি আপনি আদায় না করেন তো কিয়ামতের ময়দানে যারা হক আদায় করে না তাদের কাতারে আপনাকে দাঁড় করাবেন তিনি কে? আমরা কি সারা জীবন বেঁচে থাকবো? কথা বলেন না, সারা জীবন বেঁচে থাকবো? আমাদের কি মরতে হবে না? পৃথিবীতে কি বড় বড় মানুষ মারা যায় নাই? এই পৃথিবীতে এই মসজিদ যদি 100 বছর বয়স হয়, 100 বছরে যারা শুরু থেকে খতিবগিরি করছে সবাই কি বাঁচি আছে? যারা ইমামতি করছে সবাই কি বাঁচি আছে? যারা এই মসজিদের দায়িত্ব পালন করেছে তারা কি সবাই বেঁচে আছে? সবাইকে মরতে হয়েছে, সবাই একের পর এক মরতে হবে। তাহলে আমাকে যেহেতু মরতেই হবে, সেহেতু কিয়ামতের ময়দানে যাতে হক বিনষ্টকারী, হক নষ্টকারীর কাতারে আমাকে না দাঁড়াতে হয়, এই জন্য আমরা এই 6টা হক আদায় করবো ইনশাআল্লাহ। তাহলে আপনাকে এই দোয়াটা করতে হবে যে আল্লাহ, আমার ডানের ভাই যিনি আছেন তুমি তার জীবনটা কল্যাণকর করে দাও। সুবহানাল্লাহ বলেন। কল্যাণকর মানে কি? তার সামনে যত বিপদ আছে সব বিপদ আল্লাহ তুমি দূর করে দাও, তার জন্য রহমতের দুয়ার খুলে দাও। আল্লাহ, তার যত বিপদ আছে সব বিপদ দূর করে দাও। সে যে অসুস্থ আছে অসুস্থগুলো দূর করে দাও। এই জন্য আপনার পাশের ভাইয়ের জন্য আপনাকে আল্লাহর কাছে দোয়া করতে হবে। এটা আপনার পাশের ভাইয়ের প্রতি আপনার আল্লাহ হক রেখে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আপনি বরদোয়া দিবেন, কিয়ামতের ময়দানে তো আল্লাহ আপনাকে ধরবে, দুনিয়াতে হয়তো ধরে ফেলতে পারে। আপনি আরেকজন ভাইকে মারবেন, কিয়ামতের ময়দানে তো আল্লাহ ধরবে, দুনিয়াতে এটার শাস্তি শুরু হয়ে যাবে। আপনি আরেকজন ভাইকে বরদোয়া দিবেন, আরেকজন ভাইকে ছোট করবেন, আরেকজন ভাইকে হেনস্থা করবেন, আরেকজনকে আপনি বিচ্ছিন্ন করবেন, আরেকজনকে আপনি ছোট বানাবেন। এটা যদিও দুনিয়াতে আমরা সহ্য করি, আল্লাহ কি সহ্য করবে? কথা বলেন, আল্লাহ কি সহ্য করবে? তাহলে হক বিষয়ে মুসলিম শরীফের হাদিস, রাসূল কি বললেন? যে আরেকজন ভাইয়ের কল্যাণ কামনা করবে কার কাছে? আরেকটু জুড়ে বলেন, কার কাছে? 2 নাম্বার। 3 নাম্বার হলো হক আদায় করবে, সে হলো দাওয়াত দিলে দাওয়াত গ্রহণ করবে। কি গ্রহণ করবে? আমি যদি আপনাকে দাওয়াত দিই আপনি দাওয়াত গ্রহণ করবেন, আপনি যদি আমাকে দাওয়াত দেন দাওয়াত গ্রহণ করবেন। তবে দাওয়াতের ভিতরে তফাৎ আছে। আপনি যদি আমাকে বলেন চলেন মমতাজ আসতেছে গান গাওয়ার জন্য, ওই কুটির হাটে বিশাল বড় কনসার্ট করা হয়েছে, বিশাল বড় মানে গানের আয়োজন করা হয়েছে, হুজুর আপনি চলেন, আমরা ওইটার দায়িত্বে আছি, আপনাদের নিয়ে সামনের দিকে ভালো একটা চেয়ার দিব, ওখানে বসে বসে মমতাজের গান শুনবেন। এই দাওয়াত কি গ্রহণ করা যাবে? কথা বলেন না, গ্রহণ করা যাবে? তাহলে গানের কনসার্ট অথবা নর্তকীর নাচ অথবা যাত্রা গানের যদি কোনো মুসলমান হয়ে আরেক মুসলমানকে দাওয়াত দেয়, এটা অ্যাবাউট করতে হবে, এটা কখনো গ্রহণ করা যাবে না। তবে যদি আপনাকে নামাজের দাওয়াত দেয় আপনি আসতে পারেন, আপনাকে যদি হজের দাওয়াত দেয় আপনি যেতে পারেন, আপনাকে যদি কবর জিয়ারতের দাওয়াত দেয় আপনি যেতে পারেন, আপনাকে যদি খাবারের জন্য দাওয়াত দেয় আপনি যাইতে পারেন, আপনাকে যদি তার মেয়ের বিবাহেতে ইনভাইট করে আপনাকে যাইতে হবে, কারণ হক আদায় করতে হবে। 3 নম্বরে যদি আপনি দাওয়াত দেয় দাওয়াত গ্রহণ করবেন, আর হক যদি আদায় করেন দুনিয়াতে এবং আখিরাতে সব জায়গায় শান্তি আপনার উপরে বর্ষিত করবেন তিনি কে? আগে কিন্তু বলে রেখেছি, শান্তি চায় না এমন কোনো মানুষ আছে? কেউ কি বলতে পারবে আমি শান্তি চাই না, আমি সারা জীবন অশান্তিতে বসবাস করতে চাই, এমন কারো ক্ষমতা আছে বলতে পারে? সবাই শান্তি চায়, কবরেও শান্তি চায়, আখিরাতেও শান্তি চায়, জান্নাতেও শান্তি চায়, সব জায়গায় যেহেতু শান্তি চায়, তাহলে শান্তি করার জন্য দুনিয়াতে এক মুসলমান আরেক মুসলমানের হক আদায় করতে হবে। কয়টা? কথা বলেন, কয়টা? তাহলে 3 নম্বর গেল, একজন মুসলমান আরেকজন মুসলমানকে যদি দাওয়াত দেয় তাহলে কি করতে হবে? দাওয়াত কবুল করতে হবে।
দাওয়াতটা গ্রহণ করে ফেলতে হবে। একজন মুসলমান আরেকজন মুসলমানকে দাওয়াত দিতেছে, এই দাওয়াতটাকে কখনো অস্বীকার করা সম্ভব নয়। এরপরে আসেন 4 নাম্বারে। 4 নাম্বারটা হলো একজন মুসলমান আরেকজন মুসলমানের প্রতি সব সময়ের জন্য নেক নজর দিয়ে তার প্রতি তাকানো। নেক নজর দিয়ে কি করা? তাকানো। সে একটা নেক কাজ করতেছে, আপনি তাকে উৎসাহ দিবেন। সে একটা ভালো কাজ করতেছে, আপনি তাকে উৎসাহ দিবেন। সে যদি একটা ভালো কাজের সাথে জড়িত হয়, আপনি সময় থাকলে সময় দিবেন, বুদ্ধি থাকলে বুদ্ধি দিবেন, পরামর্শ থাকলে পরামর্শ দিবেন। সুবহানাল্লাহ বলেন। একজন হজ করতে যাইতেছে, আপনি কি তাকে টিটকারি মারতে পারবেন? হ্যাঁ হে বেটা হজ করতে যা, সারা জীবন গালাগালি করছে, এখন হজ করতে যা। সারা জীবন মানুষের সম্পদ চুরি করছে, এখন হজ করতে যার। অসম্ভব। এই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করে দিয়ে আল্লাহ বললেন, সে যদি কোনো কল্যাণকর কাজ, সে কোনো নেকির কাজ করতে যায়, তোমার হাত দ্বারা সহযোগিতা করবা। হাত দ্বারা না পারলে মুখ দিয়ে সহযোগিতা করবা, মুখ দিয়ে না পারলে জ্ঞান দ্বারা সহযোগিতা করবা, জ্ঞান দিয়ে যদি না পারো তাহলে তার জন্য দোয়ার মাধ্যমে সহযোগিতা করবা, নেক কাজে সহযোগিতা দিবা। সুবহানাল্লাহ বলেন। কিন্তু বাধা দেওয়া যাবে? কথা বলেন না, বাধা দেওয়া যাবে? এরপরে 5 নম্বরে বিশ্বনবী নিজে বললেন, 5 নম্বরে সে যদি ইন্তেকাল করে, 5 নম্বরে সে যদি ইন্তেকাল করে, তারা জানাজার নামাজে হাজির হতে হবে। কথাটা কার? সে যাই হোক, আপনার শত্রু হোক, যাই হোক, সে তো মুসলমান। সে যদি ইন্তেকাল করে, সাথে সাথে তার এই ইন্তেকালের পরে তার জানাজার নামাজে দাঁড়াতে হবে। এই হুকুমটা কার? 6 নম্বরে বললেন, কেউ যদি হাসি দিয়ে আলহামদুলিল্লাহ বলে, আপনি এই হাসির উত্তরে ইয়ারহামু আল্লাহ, এই দোয়াটা আপনাকে করতে হবে। এই 6টা যে ব্যক্তি হক আদায় করবে, আল্লাহ রাসূল বললেন তাকে আল্লাহ দুনিয়াতেও শান্তি দিবেন, তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আখিরাতেও শান্তি দিবেন। চিৎকার দিয়ে পড়েন আল্লাহু আকবার। তাহলে হক আদায় করতে হবে মূলত কয়টা? 6টা। নাম্বার 1, আগে কি দিতে হবে? সালাম পাওয়ার জন্য যদি আমি বসে থাকি, এটা কি অহংকার নয়? কথা বলেন, এটা কি অহংকার নয়? আদম আলাইহিস সালামের মতো এত বড় মানুষ যদি সর্বপ্রথম ফেরেশতাদেরকে আগে সালাম দিতে পারে, আমাদের সালামটা কি এখন আগে হবে না পরে হবে? আগে হবে। দ্বিতীয় নাম্বারটা যেটা বলেছিলাম, কল্যাণকর দোয়া করা। যে কেউ যদি বিপদে পড়ে, যে কেউ যদি শত্রুও হয়, আপনি তার জন্য কল্যাণকর দোয়া করেন। আপনার ডানে, আপনার বামে, আপনার সামনে, আপনার পিছনে যে ভাই আছেন তার জন্য কল্যাণকর দোয়া করেন। একজনের দরবারে আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আল্লাহ যেন এই 6টি কল্যাণকর হক একজন মুসলমান আরেকজন মুসলমানের প্রতি আদায় করার তৌফিক দান করে। বলেন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। রাসূলের আরেকটা হাদিস, আল মুসলিমু আখুল মুসলিম, এক মুসলমান আরেক মুসলমানের ভাই। সুবহানাল্লাহ বলবেন না? একজন মুসলমান আরেকজন মুসলমানের ভাই। কথাটা আমার নয়, বলেন কথাটা কার? আবার নবী বলেন, একজন মুসলমান আরেকজন মুসলমানের প্রতি জীবনের চাইতে ভালোবাসা বেশি থাকতে হবে। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু আমাদের ভালোবাসাটা এখন শত্রুতে রূপান্তরিত হয়ে গেছে। ভালোবাসাটা এখন ভালোবাসা নাই, এখন এটাকে শত্রুতে রূপান্তরিত হয়েছে। একজন মুসলমান ভাই যদি ভালো থাকে, আমরা এটা সহ্য করতে পারি না। তাকে কিভাবে খারাপ বানানো যায়, এই চিন্তা ভাবনা আমাদের মাথার ভিতরে আছে। এই চিন্তা ভাবনাগুলো দূর করেন। এবং একজন মুসলমান আরেকজন মুসলমানের যে ভাই, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু বলছেন হক আপনাকে 6টা আদায় করতে হবে, তার ভিতরে একটা হলো কল্যাণকর। আপনার মুসলমান আরেকজন মুসলমানের জন্য হাত তুলে দোয়া করতে হবে। যদি না করেন, কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার কাছ থেকে হিসাব নেবেন। কাজেই কোন মুসলমান ভাই বিপদে পড়ুক, আমরা কি এটা আল্লাহর কাছে দোয়া করতে পারি? কোন মুসলমান ভাইকে ইচ্ছা করে আমরা বিপদে ফালাই দিতেছি, এইরকম ভাবে কি কাউকে বিপদে ঠেলে দিতে পারি? না। সাহাবীর যুগে একজন মুসলমান আরেকজন মুসলমানের প্রতি কিরকম ভালোবাসা ছিল, একটা ছোট্ট ইতিহাস শুনলে বুঝতে পারবেন। যুদ্ধের ময়দানে একজন ছুরিতে আঘাতপ্রাপ্ত হয়েছেন, তার হাত কাটা পড়েছে, পা কাটা পড়েছে, এরপরে ছুরির আঘাতপ্রাপ্ত হয়ে সে জমিনের ভিতরে, মরুভূমির ভিতরে পড়ে আছে। যুদ্ধের ময়দানে কিন্তু যুদ্ধ চলছে। সাহাবী পানি বলে চিৎকার দিলেন। কি বললেন? কথা বলেন, কি বললেন? পানি। পানি বলে যখন চিৎকার দিলেন, কে আছে আমাকে দুনিয়া থেকে বিদায় হওয়ার মুহূর্তে আমাকে কি কেউ পানি দিতে পারো? আপনারা বলেন তো দেখি। যুদ্ধের ময়দানে যুদ্ধ চূড়ান্ত ভাবে শুরু হয়েছে।
এই যুদ্ধের ময়দানে আমার টাকা দিয়ে এখন কি বাঁচার মতো কোনো সুযোগ আছে? নাই। এই যুদ্ধের ময়দান থেকে আমি যদি আল্লাহ 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 জিকিরে মশগুল হয়ে 2 রাকাত নামাজে দাঁড়াই, তাহলে কি আমাকে বাঁচার মতো কোনো সুযোগ আছে? নাই। কেননা যুদ্ধের ময়দানে আল্লাহ রসুল যেহেতু বলেছেন, যখন যুদ্ধ শুরু হয়ে যাবে তারা যদি তরবারি নিয়ে দাঁড়ায়, তোমাকেও তরবারি নিয়ে দাঁড়াতে হবে। হুকুমটা কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে যুদ্ধের ময়দানে যেহেতু আপনার যুদ্ধ চলছে চূড়ান্ত ভাবে, এই যুদ্ধের ময়দানে বাঁচতে হলে আপনার হাতের ভিতরে কি থাকতে হবে? তরবারি থাকতে হবে, আর এক হাতে ঢাল থাকতে হবে। একজন শহীদ হয়ে যাচ্ছেন, উনি পানি বলে চিৎকার দিয়েছেন। আরেকজন সাহাবী, যেহেতু উনি উনার ভাই, আল মুসলিম আকুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই, এই যুদ্ধের ময়দানে এমন পরিস্থিতিতে তরবারি এবং ঢাল 2টা এক জায়গায় রেখে দিয়ে পানির মশক নিয়ে তাকে পানি খাওয়ানোর জন্য আরেকজন ভাই রওনা দিয়েছে। সুবহানাল্লাহ। অথচ ঢাল এবং তরবারি রেখে দেওয়া মানে যুদ্ধের ময়দানে 60% মরে যাওয়া। কারণ কোন শত্রু যদি আপনাকে মারতে আসে, আপনি কি তার প্রতি যুদ্ধ করার মতো? আপনার তো ঢালও নাই, তরবারিও নাই, হাতে আছে পানির মশক, এটা দিয়ে তো আপনি যুদ্ধ করতে পারবেন না। কিন্তু একজন ভাই পানি বলে চিৎকার দিয়েছে, সে মারা যাবে কি বাঁচবে এই চিন্তা মাথায় নাই। সে যুদ্ধের ময়দানে তরবারি এবং ঢাল রেখে দিয়ে পানির মশক নিয়ে পানি খাওয়ানোর জন্য তার দিকে দৌড়ে গিয়েছে। সুবহানাল্লাহ বলেন। পানি যখন মুখের উপরে ঢেলে দিবেন, ইন দ্য মিন টাইম পাশে থেকে আরেকজন ভাই বলতেছে, আমারেও একটু পানি খাওয়াও। তিনি বললেন, ভাই আমাকে পরে পানি খাওয়ান, মনে হয় আমার থেকে আমার পাশের ভাইয়ের পিপাসাটা বেশি লেগেছে, আমার পাশের ভাইকে আগে পানি খাওয়ান। সুবহানাল্লাহ বলেন। দ্বিতীয় ব্যক্তির কাছে যখন পানি মুখে দিতে গেছেন, আরেকজন বলতেছেন, ভাই আমাকে পানি খাওয়ান, আমার পিপাসাও বেশি লেগেছে। সাথে সাথে দ্বিতীয় ব্যক্তি বললেন, আমার মনে হয় পিপাসা কম লেগেছে, আমার পাশের ভাইয়ের পিপাসাটা বেশি লেগেছে, আগে ওই ভাইকে পানি খাওয়ান, এরপরে আমাকে আপনি পানি খাওয়ান। সুবহানাল্লাহ। কোন মুহূর্ত শহীদ হয়ে যাবেন এর আগ মুহূর্তে তৃতীয় ব্যক্তির মুখে যখন পানি দিতে গেলেন, তৃতীয় ব্যক্তি শাহাদাত বরণ করেছেন, পানি না খেয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। দ্বিতীয় ব্যক্তির মুখের উপরে যখন পানি দিতে আসবেন, দেখলেন দ্বিতীয় ব্যক্তিও শাহাদাত বরণ করেছেন। প্রথম ব্যক্তির মুখে যখন পানি দিতে আসলেন, দেখলেন প্রথম ব্যক্তিও শাহাদাত বরণ করেছেন। পানির জায়গায় পানি থাকলো, ভালোবাসা নিয়ে 3 ব্যক্তি শহীদ হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন। এমন মানুষ কি এই যুগে খুঁজে পাওয়া যাবে? কথা বলেন না, এমন মানুষ কি এই যুগে খুঁজে পাওয়া যাবে? অসম্ভব। অথচ তারা মৃত্যুর আগ মুহূর্তে একজন মুসলমান ভাই আরেকজন মুসলমানের ভাইয়ের প্রতি কি ভালোবাসা। অথচ আমরা এই ভালোবাসা তো দূরের কথা, ভালোবাসাটা বিলুপ্ত হয়ে শত্রুতে আমরা রূপান্তরিত হয়ে গেছি। চিৎকারে দিয়ে বলেন ঠিক না ঠিক? শত্রুতা যতদিন থাকবে ততদিন অশান্তিতে পুরা সমাজ কালো হয়ে যাবে। আর যখন একজন মুসলমান আর একজন মুসলমান ভাইয়ের প্রতি ভালোবাসা জাগবে, ওয়াল্লাহি আল্লাহর কসম, আসমান থেকে রহমতের দুয়ার খুলে দিবেন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? তাহলে যেহেতু মুসলমান মুসলমানের প্রতি হক কয়টা? 6টা। এই হকগুলো আমরা আদায় করব ইনশাআল্লাহ। এবং রাসূল যেহেতু বলছেন এক মুসলমান ভাই আরেক মুসলমান ভাই, যেহেতু মুসলিম মুসলমানের ভাই, সেহেতু মুসলমান হয়ে আরেক মুসলমানের কখনো মোনাজাতের ভিতরে অকল্যাণ কামনা করা সম্ভব নয়। যতটুকু পারি কি করব? কল্যাণকর দোয়া করব, আল্লাহ যাতে আমার ভাইটারে ভালো রাখে, আল্লাহ যাতে আমার ভাইটার কাজগুলো সহজ করে দেয়। ও রব্বে কারীম, আমার মুসলমান ভাইটা বড় বিপদে পড়েছে, আমার মুসলমান ভাইয়ের বিপদটা যেন আল্লাহ দূর করে দেয়। কার কাছে দোয়া করবেন? নাকি এই দোয়া করবেন, আল্লাহ ওর এক পা ভাঙছে আর একটা ভাঙুক, এই দোয়া করা যাবে? আল্লাহ ওর এক হাত কুরবান হয়েছে আর একটা হাত কুরবান হোক, এইরকম দোয়া করা যাবে? আল্লাহ ওর একটা চোখ বিপদে পড়েছে, অন্ধ হয়েছে, বাকি আর একটা চোখ অন্ধ হয়ে যাক, এই দোয়া কি করা যাবে? হ্যাঁ, আপনি করতে পারেন, এই দোয়াটা করতে পারেন, অসুবিধা নাই। কিন্তু আল্লাহ বলছেন কিয়ামতের ময়দানে আমি তাকে ওই যে হক আদায় করে নাই এইরকম হক নষ্ট করার কাতারে দাঁড় করায়া দিবেন। তিনি কে? এখন রাসূল বলছেন যারা দুনিয়াতে হক নষ্ট করে, একজন মুসলমানের হক আরেকজন মুসলমান আদায় করে না, ছেলের হক মেয়ে আদায় করে না, মেয়ের হক ছেলে আদায় করে না, বাবার হক সন্তান আদায় করে না, সন্তানের হক বাবা আদায় করে না, আল্লাহ রাসূল বলছেন কিয়ামতের ময়দানে আগে তাদেরকে জাহান্নামের আগুনে জ্বালানো হবে। তাহলে বলেন তো বিপদটা ছোট না বড়? কথা বলেন না, বিপদটা ছোট না বড়?
তাহলে হক যদি আপনি আদায় না করেন, আগে জাহান্নামের আগুনে জ্বালাবেন, এরপরে আপনাকে নিয়ে জান্নাতের চিন্তা ভাবনা আল্লাহ পরে করবেন। কাজেই কারো ক্ষতি হোক আমরা এমনটা চাইবো না, কেউ বিপদে পড়ুক আমরা এমনটা চাইবো না, কেউ কাউকে ঠেলে বিপদগ্রস্তের ভিতরে ফেলে দিব এমন চিন্তা ভাবনা আমরা কখনো করব না। আল্লাহ যেন এই 6টি হক আমাদের সবাইকে আদায় করার তৌফিক দান করে, বলেন আমিন। আমি আজকে আলোচনা আগে ছেড়ে দিচ্ছি, কেননা